ভিতরে কেউ তাওহীদের দাওয়াত দেয় না, এই দেশের ভিতরে কেউ রিসালাতের কথা বলে না। দীর্ঘদিন পর্যন্ত পৌঁছে গেল। দীর্ঘদিন বলতে 1-2 দিন না, প্রায় 2 যুগ। 2 যুগে 12 বছর। কত বছর? আরে বাপ রে বাপ, হিসাব তো দেখতে জায়গা মতোই জানে। 2 যুগে প্রায় 24 বছরের উপরে দেশের ভিতরে কেউ তাওহীদের দাওয়াত দেয় না, রিসালাতের দাওয়াত দিতে পারে না। বাদশা চিন্তা করলো এই দেশে কালিমার দাওয়াত দিতে দেই নাই, তাওহীদের দাওয়াত দিতে দেই নাই, আল্লাহর কথা বলতে দেই নাই, নির্যাতন করেছি, মারামারি করেছি, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছি। এখন আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, কোন দিন জানি আমি মরে যাই। আমি মরে গেলে কোনোভাবে যদি এদের হাতে এই দেশের ক্ষমতা যায়, এই তাওহীদওয়ালা রিসালাতওয়ালাদের কাছে যদি ক্ষমতা যায়, যাদেরকে আমি আঘাত করেছি, যাদেরকে নির্যাতন করেছি, কোনোভাবে যদি তাদের কাছে ক্ষমতা যায়, আমি যে অপরাধ করেছি, অন্যায় করেছি, ক্ষমতা গেলে তো আমাকে ব্রাশ ফায়ার, কি ফায়ার? বাদশা ইউসুফ জৌনওয়াজ চিন্তা করলো বিপদ তো মহা বড় করে ফেলেছি, এত নির্যাতন করেছি, এত জুলুম করেছি, দীর্ঘদিন থেকে বসে আছি, কোনোভাবে যদি ওদের কাছে ক্ষমতা যায় আমাকে রাখবে না। এই জন্যে বাদশা চিন্তা করে তৎকালীন জামানার সব থেকে বড় জাদুকর যে ছিল, ব্ল্যাক ম্যাজিক করত, জাদুবিদ্যা করত। ইহুদিদের মধ্যে পৃথিবীর জমিনে সব থেকে বেশি জাদুবিদ্যার প্রচলন ছিল। আজও তারা রাষ্ট্রীয়ভাবে, ধর্মীয়ভাবে জাদুবিদ্যাকে তারা সমাজে প্রতিষ্ঠিত রেখেছে। ইসলামী বড় বড় মনীষীদেরকে তারা জাদুবিদ্যার মাধ্যমে ধ্বংস করে দেয়। সেটা লম্বা বিষয়।